গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলা উঠে গেছি 8টার সময় আজকে। আর তনুদিকে ফোন করে দিয়েছিলাম। তো আজকে যেহেতু তনুদির বাড়িতে যাওয়ার কথা আছে আমার, মানে বিপত্তারিণী পুজো। তো বিপত্তারিণী পুজো কে কে করো আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। আর তোমরা অনেকেই কমেন্ট করো না, দেখি আমি বলি তো তোমাদের হয়তো ভালো লাগে না, যাই হোক। তো আজকে বিপত্তারিণী পুজো আছে, তাই জন্য তনুদির বাড়িতে যাব। এখানে না, বাপের বাড়িতে যাব, সেই হচ্ছে শ্যামনগরে। তো সেখানে যাব। সকালবেলা ফোন করে দিয়েছিলাম, এবার তনুদি আমাকে বলছে তুই কখন আসছিস। আমি বলছি আমি এখনও স্নান করতে পারিনি, কারণ আমি তো টাইমের জলে স্নান করি, আমাদের এখনও ট্যাঙ্কি বসানো হয়নি। তো ওই জন্য টাইমের জলে স্নান করি। তো আমি বললাম যে একটু টাইম লাগবে, ওই যেতে যেতে 12টাই বাজবে। তো পুজো স্টার্ট হবে বললো যে 11টা সাড়ে 11টা এরকম নাগাদ। তো আমি বললাম আমার দেরি হবে, আমি আগেই বলে রাখলাম। তো সত্যি কথা বলতে একটু প্রবলেম হয়, জলটার জন্য একটু প্রবলেম হয়। কী করা যাবে বলো, কিছু তো করার নেই। তো এই জন্য বলে দিলাম আমার একটু দেরি হবে। এবার আজকে তনুদি বলছে তোকে বাড়িতে যেতে দেবো না, এখানেই থাকবি আর বাড়িতে বলে আসবি যে আজকে যাবি না। এবার আমি বলছি না, ওরকম হয় না, আমি বাড়িতে চলে আসবো, কারণ কালকে আমার কলেজ আছে, আমাকে আসতে হবে। তো এবারে পাশ দিয়ে জেঠিমাও বলছে না যেতে দেবো না আজকে। আচ্ছা ঠিক আছে, আগে যাই। তো যাই, তারপরে ওখানে সিদ্ধান্ত নেওয়া যাবে। আর সত্যি কথা বলতে ওরা খুব ভালো, আর তার মধ্যে ওরা আমার থেকে অনেক বড় হয়, তো সিনিয়র, অতটা প্রবলেম হবে না। তারপর ওখানে দুষ্টু তোজো এরা আছে। আর দেখা যাক কী কী করি না করি, তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। আর তোমাদের সাথে চেষ্টা করবো পুরোটাই দেখানো। আর চলো, এখনও আমার এই যে বিছানা এখনও গোছানো হয়নি, এই এখন উঠলাম, কারণ এত তাড়াতাড়ি উঠে কী বা করবো। খাওয়া দাওয়া এখন ওরকম কিছু করবো না। আর তারপরে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমি তোমার এত তাড়াতাড়ি কাজ করেও লাভ নেই, 11টা সেই জল আসবে, জল আস্তে আস্তে অনেকক্ষণ। তো ওর জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করতে চলে আসি। তো আমার ব্লগ আমি পোস্ট করে দিয়েছি, তোমরা কে কে দেখেছো একটু জানিও। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তোমরা একটু আমার ব্লগ যারা যারা দেখছো না, একটু লাইক আর একটুখানি কমেন্ট করে দিও কিন্তু অবশ্যই, না হলে আমি বুঝতে পারছি না। তো আর ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখনের ব্লগগুলো একটু বড় বড় দেওয়ার চেষ্টা করছি। আজকের ব্লগটা যেমন 9.5 মিনিটের, ভালোই ব্লগটা বড় হয়েছে। তো চেষ্টা করবো আজকের ব্লগটা আর একটু বড় দেওয়ার, এভাবে আস্তে আস্তে বড় করবো, কারণ প্রথম প্রথম তো ছোটো ছোটোই ব্লগ হচ্ছে, অত বড় বড় দিতে পারছি না। তো ওটাই হচ্ছে কথা, আস্তে আস্তে শিখছি। আর তোমরা যেমনভাবে আমাকে সাপোর্ট করছো, ভালোও লাগছে আমার। অনেক দূর আমি যেন এগিয়ে যেতে পারি, তোমরা এই প্রার্থনা করো, এরকমভাবে আমাকে সাপোর্ট করো, যাতে আমি অনেক দূর ইউটিউবে এগিয়ে যেতে পারি। কারণ দেখো না, সবারই তো স্বপ্ন থাকে, তো আমারও স্বপ্ন ইউটিউবে আমি অনেক বড় একটা হব, ইউটিউব থেকে আমি টাকা ইনকাম করবো, সবারই ইচ্ছা থাকে, তো আমারও ওই ইচ্ছাটাই আছে। তো চলো, আজকে অনেক সকালবেলা বক বক করে নিলাম তোমাদের সঙ্গে। তো চলো সঙ্গে থাকো, আরও কী কী করি দেখতে থাকো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়ো করছি, কারণ এদিকে তনুদি বারবার ফোন করছে। আর এটাই পরেছি, সিম্পল একটা কুর্তি পরছি, তো এটা পরেই চলো বেরিয়ে যাই, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তারপরে সাবওয়েতে এখন যাচ্ছি, এই যে স্টেশনের দিকে। আর স্টেশনে ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তো সেখানেই যাচ্ছি। তো চলো, ট্রেনে যেতে 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 তোমাদের সাথে একটু কথা বলার আমি চেষ্টা করি। তারপর ফাইনালি দৌড়াচ্ছি, ট্রেন দেখো না ঢুকে গেছে। তারপরে এই যে ট্রেনে বসে পড়েছি। তো চলো আবার তনুদির বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ এই দেখো বসতে বসতে ইচ্ছাপুর স্টেশনও চলে আসলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার ব্লগটা কেমন লাগবে একটু আমাকে কমেন্ট করো।
তো আমরা ওখান থেকে নেমে শ্যামনগরে নেমে এই যে মিষ্টির দোকানের দিকে এখন যাচ্ছি। মিষ্টি কিনতে হবে আর 6টা ধাগাও কিনতে হবে। তনুদি করে রেখেছে, কিন্তু তারপরেও এবার আমি তো যেহেতু অনেকগুলো নেব, সেহেতু শুধু খালি হাতে তো যাওয়া যায় না। তার মধ্যে আরেক সমস্যায় পড়েছি, আমাকে তো পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। ও দেখো, ফাইনালি পরে বলছি ওটা। এই যে কাকিমা চলে এসছে আমাকে নিতে, আর এইদিকে তোজো এসেছিলো। তারপরে বাড়িতে সামনে আবার কাকিমা দাঁড়িয়ে ছিল। আর এই দেখো, ওদের বিপত্তারিণী পুজো হচ্ছে, মানে ওদের এটা হচ্ছে প্রতিষ্ঠা করাই ঠাকুর বলতে পারো, প্রত্যেক বছরই করে। এটা হচ্ছে কাকিমার শ্বশুর বাড়ির, মানে কাকিমা করে। তো এই যে কাকিমা এখানে পুজো দিচ্ছে, আর প্রচণ্ড রোদ। আর তোমাদেরকে একজনকে দেখাই, তোমরা দেখো তো চিনতে পারো কি না। এটা হচ্ছে সেই মন্দিরাদির মা, নিপা কাকিমা। তো ওই কাকিমা এখন একটু ব্লগ করছে, আর কাকিমা খুব ভালো, আমার সাথেও গল্প করলো। আর এই দেখো এখানে হাসাহাসি হচ্ছে, আর এখানে কাকিমা বলছে, তো একটু ব্লগ করে নিলাম। আর তোমরা কমেন্ট করো কে কে চেনো। তো খুব ভালো মানুষ, আমার সাথে তো খুব ভালো ব্যবহার করেছে। প্রথমবার দেখা হয়েছে, মনা মনা করেই কথা বলেছে। আর আমাকে একটুখানি সবাই সাপোর্ট করো। আর প্রচণ্ড গরম, আসা মাত্রই দুষ্টু আমাকে একটুখানি লেবু জল করে দিল, লেবু জল খেলাম। আর পাশে ঠাকুরের হচ্ছে বলে, অঞ্জলি মানে পুজো হচ্ছে বলে আমি পরে ভয়েস ওভার আমাকে দিতে হচ্ছে। আর দেখছো কীরকম, মানে এত গরম, কিন্তু যেখানে আমরা বসে আছি গলিটা, ওই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা বলে আমরা এখানে বসেছিলাম। আর এখানে আমি অঞ্জলি দিচ্ছি, এখান থেকে তোজো আমার ভিডিওটা একটুখানি তুলে দিল। ওকে আমি বললাম যে একটুখানি ভিডিওটা তুলে দে। তো ওখানে অঞ্জলি হচ্ছে। তো চলো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি। তো তারপরে দেখো এখানে অঞ্জলিও হয়ে গেছে। তারপর অঞ্জলি দেওয়ার পরে আমরা ব্রত কথা শুনে নিয়েছি। আর এখানে তনুদি কি বলছে একটুখানি চলো শুনে নাও। পাশ দিয়ে উঁকি মারছে তনুদি। আর তনুদির সাথে আমার সম্পর্কটা মাঝখানে একটুখানি ডিস্টার্ব হয়ে গেছিলো ওরকমভাবে কিছু প্রবলেমের জন্য। এই যে তনুদি দেখো না, পাশে এসে খালি হাসাচ্ছে। আর কিছু প্রবলেমের জন্য দু একদিন তনুদিদের সাথে কথা হয়েছে, বাট যাতায়াতটা ওরকম হয়নি। আর এখানে যে তনুদি বলছে যে আমাদের মন এক থাকলে আর সমস্যা নেই, আমাদের মন থেকে তো আমরা ভালো বন্ধু প্লাস তোর দিদি হই, মানে খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো। তো এখানে অনেক তনুদি বলে দিল অনেক কিছু, সেটা তোমাদেরকে শোনালাম না। তো অনেকে হয়তো অনেক রকম মাইন্ডে অনেক কিছু ভাবতে পারে, তো সেহেতু আমি আর মানে ভয়েস ওভার দিয়ে দিলাম, কথাটা শোনালাম না। আর এখানে খুব হাসাহাসি হচ্ছে। তনুদি একটাই কথা বলছে, মন ঠিক থাকলে আর বিশ্বাস ঠিক থাকলে আর কোনো কিছু ইয়ে করতে নেই। মন আর বিশ্বাস যদি এক থাকে তাহলে আর কিছু হবে না। তো আমাদের মানে আমাদের সম্পর্কটা এরকমই থাকে, অটুট, যাতে কেউ কুনজর যাতে না দিতে পারে। আর তারপরে দেখো বেশি কথা বলে ফেলেছি, তো এখানে আবার যজ্ঞ হচ্ছে বলে আমি আবার যজ্ঞের একটু ভিডিও তুলে নিলাম তোমাদের সামনে। তো যজ্ঞর আগুনটা বেশ ভালোই উঠেছে। আর যিনি মানে ঠাকুর মশাই খুব সুন্দর মানে ব্রত কথাও পড়লো, প্লাস এই যে যজ্ঞর জন্য করছে, খুব ভালো উনি, দেখলে মানে বোঝা যায়। দেখো পুজো যারা দেয় তোমরা দূর থেকে দেখলেই তোমরা হয়তো বুঝবে, আবার যারা যারা সামনে থাকো তারাও বুঝবে। এবার এক একজন থাকে এক এক রকম, তো ওইনাকে আমার ভালোই লেগেছে। তারপর ওইখান থেকে বেরিয়ে যে তনুদি সিন্নি মাখতে এসছে, নারায়ণ পুজোও করেছিল। তো নারায়ণ পুজো তো জানো মেন হচ্ছে সিন্নি। তো এখানে নিপা কাকিমা একটুখানি ভিডিও করে নিচ্ছিল, আর পাশ থেকে আমিও ভিডিও করে নিলাম। তারপর এই যে এখানে আমরা বেরিয়ে গেছি এখন একটু রিলস করার জন্য। তো আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো আমার ইনস্টাগ্রামে, তোমরা একটু ফলো করে দিও। আর সবাই ভেতরে আছে, আর আমরা একটু বললাম রোদটা কমলে আমরা একটুখানি ভিডিওটা করব। তা তনুদি তো বলছে আমি যেতে তোকে দেবো না, আমি বলছি না আমি আজকে চলে যাব, যেতেই হবে। তো দেখো বাড়িতে এই যে চলে যাচ্ছি, অনেক রিলস টিলস করে নিয়েছি, তোমরা আমার ইনস্টাগ্রামেই দেখতে পারবে। আর এই যে তনুদি ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে সুজনদা ডাকছে, সুজনদার যাওয়ার কথা ছিল নিপা কাকিমার সাথে, কিন্তু নিপা কাকিমা যেতে পারলো না, অনেকটা রাত হয়ে গেছে বলে তো থেকে গেল।
আর আমি এই যে সুজনদার গাড়ি করে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর নিপা কাকিমাকে বললাম তাহলে তুমি থেকে যাও, আবার অন্য একদিন তোমার সাথে দেখা হবে, আর একদিন আমাদের বাড়িতেও এসো, ঘুরে যেও। আর তারপরে দেখো সুজনদা এই যে রথতলায় আমাকে হঠাৎ করে বলছে তুই রথ দেখেছিস? আমি বলছি না, রথ তো আমার দেখা হয়নি, পায়ের একটু অসুবিধা হয়ে গেছিলো। তো এই যে তোমাদেরকেও একটু রথ দেখিয়ে নিলাম, এই যে আমাদের রথতলার রথ। মানে আবার তো উল্টো রথও আছে, তো এখানে মেলাও বসেছে, এই যে এখানে মেলা বসেছে। তো এখানে আবার সুজনদা একটুখানি দাঁড়িয়েছিল আমাকে দেখানোর জন্য, তো তোমাদেরকেও ভাবলাম একটু দেখিনি, কারণ তোমরা আমার ইউটিউব ফ্যামিলি হও। তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। তারপর বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, আর ব্লগটা আমি আজকে এতটাই করলাম। তো চলো, ব্লগটা আজকে অনেকটাই বড় হয়ে গেলে, চলো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে, টাটা।